নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার, ঘড়িতে এখন 8:30 মতো বাজে। গুড্ডি বেরিয়ে গেছে পরীক্ষা দিতে, আর আমি তো ঢুকেছি রান্নায়। ফ্রিজে একটা আম ছিল, তাই চাটনিটা করে রাখলাম। আর করব মিষ্টি কুমড়োর ঘন্ট। বড়া দিয়ে করব, কিন্তু কালকে রাত্রে ডাল ভেজাতে একদম মনে নেই, তাই ভাবছি বেসন দিয়েই করে ফেলি। ডালের বড়ার মতো অত ভালো না হলেও খুব একটা খারাপ কিন্তু হয় না। আমি এর আগেও করেছি, বেসনের বড়া ভেজে নিয়ে তা দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট, বেশ ভালোই হয় খেতে। গুড্ডিকে স্কুলে দিয়ে এসেই ওর বাপি গেছে বাজারে মাছ আনতে। ততক্ষণ আমি মিষ্টি কুমড়োর ঘন্টটা করে রাখি, দেখি কি মাছ আসে, তারপর আবার মাছের ঝোল হবে। গুড্ডির আজকে লেখা পরীক্ষাটা শেষ, শনি রবি দুদিন ছুটি, সোমবার থেকে আবার ওরাল শুরু। সামনের সপ্তাহে মোটামুটি পরীক্ষা ওর শেষ। মিষ্টি কুমড়োটা এখানে একটু নরম হতে থাকুক, চলো ঝটপট ছাদে জামা কাপড়গুলো মেলে আসি। জামা কাপড়গুলো ধুয়ে রেখেছি, ছাদে মেলতে আসার আর সময় হচ্ছিল না। ভাবলাম একটা তরকারি বসিয়ে রেখে তারপর যাব। গ্যাস বন্ধ দিয়ে আসলে আবার রান্নার দেরি হয়ে যায়। আকাশটাকে দেখুন আজকে কেমন মেঘলা মেঘলা, মনে হচ্ছে যেন এই বুঝি নামবে এরকমটা। যাক, আমার পাঁপড়গুলো ভালো মতো শুকিয়ে গেছে। যেদিনকে পাঁপড় বসাই সেদিন থেকেই তো আকাশটা মেঘলা মেঘলা। ভারী চিন্তা করছিলাম, কিন্তু যাক, আর ভয়ের কিছু নেই। পাঁপড় ভালো মতো উঠে গেছে সব থালা থেকে। তবে ওয়েদারটা কিন্তু ভারী সুন্দর লাগছে। ছাদে এসে দাঁড়িয়েছি, কোনো রোদের তাপ নেই, বরং হালকা হালকা হাওয়া দিচ্ছে। চারপাশে একটা অন্ধকার অন্ধকার ভাব, খুব ভালো লাগছে। উনুনে কুমড়োটা চাপানো আছে, চলুন এবার নিচে যাই, নইলে পুড়ে যেতে পারে। ফুল গাছগুলো তো সবই প্রায় নষ্ট হয়ে গেছে, দুবেলা করে জল দেওয়াতে তাও এই 2-4টে করে ফুল ফুটছে এখনও। এই দেখুন আমার সেই পাঁপড়গুলো, এইগুলো যে গোল গোল করে দিয়েছিলাম সেগুলো ভালোই উঠেছে, একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কাপড় থেকেও বেশ ভালো মতনই দেখলাম উঠলো। আর এইগুলো যেটা থালায় পুরো ঢেলে দিয়েছিলাম সেইগুলো, এগুলো কিন্তু একটাও আমি ভাঙিনি জানেন, থালা থেকেই এরকমভাবে গুঁড়ো হয়ে গেছে। আজকে ভাবছি একটু ভেজে দেখবো যে খেতে কেমন হয়। রোজই থালা ধরে রোদে দিচ্ছি, ওই জন্য কোটোই আর তোলা হয়নি, তবে আজকে কোটোই ভরে ফেলবো। উপরে আসলাম যখন, দাঁড়ান কটা নিয়ে যাই হাতে করে। এবার গুড্ডিরাও ঢুকে পড়েছে, কোন বন্ধুর জন্মদিন, স্কুল থেকে নাকি আবার কেক দিয়েছে, তাই নিয়ে এসেছে সাথে। সবাইকে একটা করে নাকি? মেয়েকে শুধু? তো তুমি চেনো না? এই শোনাই, একটা ভুল হয়েছে তো? না, একটাও না। সে কি? না, আমি জানি না, আমি তো ঠিক করে করেছি। রোজ তো তোর একটা করে কমন ভুল, আজকে ভুল হয়নি কেন আবার? এটা আমার বন্ধু দিয়েছে। তাই তো দেখছি। কেন? আজ ওর বার্থডে ছিল। সবাইকে একটা করে? না না, আমাকেই শুধু দিয়েছে। কেন? তোমার কি বেস্ট ফ্রেন্ড ওটা? হ্যাঁ। তাই? কি নাম? আরশিয়া। ও, এখন তো পরীক্ষা চলছে, খুব তাড়াতাড়ি ওই জন্য ছুটি হয়ে যাচ্ছে, 9:30টায় ছুটি। এই যে লাট্টা পাট্টা ল্যাটাবেটা হয়ে গেছে। আচ্ছা, আস্তে করে সোজা করো। আচ্ছা, ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নিয়ে দেখি, একবার খেয়ে দেখি। না না, এখন না, একবার খেয়ে দেখি। ভাত খাবি তো? কেক খেতে ভীষণ ভালোবাসে, যতই আমি বলি যে রাখ পরে খাবি, আমি জানিও চুপচুপ করে খেয়ে রাখবে। যখন আমি খেতে বলবো তাকিয়ে দেখবো, আর অর্ধেকটা মতো আছে। পরীক্ষায় কেমন কি এলো বল একটু, সব পেরেছিস? হ্যাঁ, কি করে পারলি? পারলাম, করেছো বলে। তো একটা করে ভুল কমন, সব ঠিক হবে তো? আমি জানি না, খাতা যখন দেখাবে দেখো। চলো চলো চলো, ঠিকই, চলো ভাত খেয়ে নাও। এগুলো কি হবে? ওগুলো থাক, একটু পরে খেও না। প্রতিদিনই পরীক্ষা দিয়ে আসছে, আর এসেই বলছে একটা নাকি ভুল হয়েছে। মানে ভুল হয়েছে সেটা বুঝতে পারছে পরীক্ষার হল থেকে বেরোনোর পর। তবে একটা জিনিস ভালো, বাড়ি এসে বেশ না পারলেও সত্যি কথাই বলে, মিথ্যে করে আর বলে না। ব্যাস, কুমড়োটা দেখছি নরমও হয়ে গেছে। এই যে জলটা বেরিয়েছে, এর ভেতরেই বড়াগুলো দিয়ে দেবো, তাহলে বড়ার ভেতরে বেশি রসটা ঢুকবে। বোয়াল মাছ নিয়ে এসেছে, বোয়াল মাছের ঝোল করব। তার আগে একটু পাঁপড়গুলো ভেজে নিই, ওদেরকে তো সকালে একটু খেতে দেবো, ডাল পাঁপড় ভাজা এইসব দিয়ে। পাঁপড়গুলো দেখে যা মনে হচ্ছে, মা যে শিল নোড়ায় চাল বেটে পাঁপড় দেয় তার থেকে এগুলো একটু আলাদা। ওইগুলো বেশ নরম হয়, আর এগুলো বোধ হয় একটু শক্ত হবে খেতে। গুড্ডিকে খাইয়ে দিয়েছি, ওইদিকেটাই খেলছে। এবার আমি মাছের ঝোলটা করে নিলেই আমার রান্না শেষ। আজ বিকেলে একটু বেরোনোর ইচ্ছা আছে, সেলে ঘুরতে যাব ভাবছি। সানভির মাও বলে রেখেছে আমার সাথে যাবে। সেলের জিনিস খুব একটা কেনাকাটি করা হয় না,
তবে ওই ঘুরবো বেড়াবো দেখবো ওটাই একটু ভালো লাগে বেশ। দাঁড়ান, দুটো আলু একটু চটকে দিই, তাহলে ঝোলটা বেশ খেতে ভালো হয়। এখনকার মতো রান্না শেষ, রাতে আবার একটু রুটি করতে হবে। গুড্ডির বাপি যেহেতু এখন দুপুরের দিকে যাচ্ছে দোকানে, তাই সকালের দিকে একটু বাড়ির আগাছাগুলো পরিষ্কার করতে নিয়েছিল। গুড্ডি সেখানে এত ঝামেলা করছিল। আস্মিতার মা বলল ড্রয়িং খাতা পেন্সিল দিয়ে একটু পাঠাবে, যাতে দুজন মিলে ড্রয়িংটাকে প্র্যাকটিস করতে পারে। আমাদের কদিন পরেই আবার ড্রয়িংয়ের পরীক্ষা। তা বললাম হ্যাঁ, এটাই সব থেকে ভালো হবে, দুজনেই তাহলে এক জায়গায় আটকা থাকবে। তাই এই যে আস্মিতার মাও পাঠিয়ে দিয়েছে, দুজন মিলে এখন বসে বসে তাই পরীক্ষার ছবিগুলো প্র্যাকটিস করছে। আমরাও একটু চুপ করে বসতে পারবো, ওর পেছনে চিৎকার চেঁচামেচি করতে হবে না। আবার স্কুলের ড্রয়িংগুলোও প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আস্মিতার মা আস্মিতার খাতায় সব ছবিগুলো এঁকে পাঠিয়েছে, বসে কালার করছে। আমিও গুড্ডিকে এঁকে দিয়েছি, ও তাই এখন কালার করবে। আমি দেখেছি বাচ্চারা যখন একসাথে কাজ করে তখন ওরা বেশ ভালো মতো কাজ করে, যেটা একা একা বাড়িতে মায়ের কাছে করতে যায় না। দুজনে বসে ছবি আঁকছে, ভাবলাম একটা পেয়ারা কেটে দিই। আজকে তো আর খেলা করতে পারছে না, চুপ করে বসে ছবি আঁকতে হচ্ছে ওদের। পেয়ারা খেতে খেতে তাও আবার একটু নিজেদের মতো দুজনে সময় কাটাতে পারবে। ব্যাস হয়ে গেছে, চলুন এবার দিয়ে আসি। নাও, দুজন দুটো খেয়ে কাজ শুরু করো শিগগিরই। শিখি শিখি পেয়ারা খাও না কেন? একটা খাও, কেন? ধরো। ফুল কেন? ফুল দুজন দুটো খুব তাড়াতাড়ি খেয়ে আবার কাজ শুরু করো দেখি। কামড়ে কামড়ে খেতে হয়, কামড়ে। হ্যাঁ খাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে আবার আঁকা শুরু। ওরা দুজনে বসে ছবি আঁকছে, দুপুরের খাওয়া দাওয়াও খানিকক্ষণ দেরি আছে, তাই ভাবলাম আমিও দুটো ছবি নিয়ে বসি ওদের কাছে। দুটো ক্যানভাস ধরেছিলাম অনেকদিন আগে, আলমারিতে তোলা ছিল, তা প্রায় ভুলেই গেছি। কবে থেকেই ভাবছিলাম যে দুটো ক্যানভাস আমাকে কমপ্লিট করতে হবে, তা আজকে বার করে দেখছি যে না, এই ছোটোটা একদম কমপ্লিট, এটাই আর হাত দেওয়ার দরকার নেই, এই বড়টাকেই এবার করতে হবে। সামনেই পয়লা বৈশাখ, ঘরে ঘরে গণেশের পুজো হবে, তাই ভাবলাম গণেশের ক্যানভাসটাকে এই সময় একটু কমপ্লিট করি বসে। এই ক্যানভাসটা গোটাটাই বাকি আছে, যেদিন নিয়ে বসি সেদিন বেশ একটু করা হয়, কিন্তু তারপর ওই যেই তুলে রাখি সেই তোলাই থেকে যায়। দাঁড়ান, পাট ঠাকুর আসছে বোধহয়, ঢাক বাজছে, আওয়াজ পাচ্ছি, প্রায় চলেই এসেছে, এই মাত্রই বোধহয় আমাদের বাড়িতে ঢুকবে। চলুন ওদেরকে দিয়ে আসি। এই সময় তো এই পাট ঠাকুরকে নিয়ে এরা প্রত্যেক বাড়িতেই ঘোরে, তাই এখন যারা এসেছে তারা নাকি সব আমাদের পাড়ারই ছেলে, গুড্ডির বাপি এদের সবাইকে চেনে। এরা কি সুন্দর ভগবানের নামে দিনের পর দিনগুলো কাটাচ্ছে। কষ্টও হয় খুব, জানি, যে এই রোদে গরমে সারাটা দিন উপোস করা, তারপরে রাস্তায় ঘোরা, সব বাড়িতে ভালোই কষ্ট হয় এদের। চৈত্র মাসের শেষ দিনে তো এটার পুজো হবে, চড়কের মেলা বসবে। গুড্ডিকে নিয়ে যায় প্রতিবার, মেলাটা দেখিয়ে নিয়ে আসি, বেশ ভালোও লাগে দেখতে। পিঠে যেভাবে বড়শি গেঁথে ঘোরে। এই যে এনারা আমাকে জিজ্ঞেস করছেন এবার তুলবো কিনা, তাই বললাম কি হ্যাঁ হ্যাঁ তোলেন। সব সেরে সেবার ছবিটা নিয়ে যেই বসলাম, দেখছি ফোনটায় চার্জে নেই একদম। দেখি যেটুকু হয় আর কি করতে থাকি। রঙগুলোকে দেখছি একবার করে, কতদিন পরে যে রঙগুলো বার করলাম, ঘরে পড়ে নষ্টই হচ্ছে, ছবি আঁকা আর হয় না। খুব ইচ্ছে আছে পয়লা বৈশাখের আগে এটাকে কমপ্লিট করা, কি জানি পারবো কি না। ঘড়িতে বাজে এখন বিকেল 5টা, সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি এখন সেল দেখতে। সানভীরা টোটো করে চলে এসেছিলো আমাদের বাড়ির সামনে, আমরা ওখান থেকে উঠে পড়েছি। সেলটা তো বসে আমাদের দোকানের কাছে, তাই প্রথমে আমাদের দোকানেই যাব। এই যে রাজবাড়ি, আর 2 দিন পর এখানেও মেলা বসবে, তখন তো আবার এখানকার মেলাতেও আসবো, আপনাদেরকেও সাথে নেব। এই যে ঘড়িতে এখন প্রায় 6টা, চলে এসেছি আমাদের দোকানে। চলুন এবার সেলটা ঘুরে আসি। আগে তো দেখতাম এই রাস্তার দুধার দিয়েই সেল বসতো, প্রচুর ভিড়, লোকজনের আনাগোনা সব এখানটাই হতো, কিন্তু এখন সেটাকে তুলে ভেতরের দিকে নিয়ে গেছে। গুড্ডি তো এখানে এলেই দোকানের ভিতর ঢুকে উৎপাত শুরু করে, আজ আবার সাথে সানভিকেও নিয়েছে। এখানকার সব দোকানগুলোতে যেমন সেল সেল করে হাঁক দিত, একটা হইচই ব্যাপার ছিল, সেটা এখন আর নেই। এই যে আমরা চলে এসেছি সেলের ভেতরে। এটি একটি মাঠ, এখানে প্যান্ডেল করে সব দোকানগুলো বসেছে। যেটা আগে রাস্তা দুধার দিয়ে খোলা জায়গায় বসতো, এখন এখানে সবাই ছোট ছোট স্টল মতো করে বসেছে। এখানে তো বেশিরভাগই নাইটি, কুর্তি, গেঞ্জি, প্যান্ট, এইসব, বালিশের কভার। এদিকে আবার খেলনার দোকান দেখছি, না গুড্ডিকে নিয়ে এর সামনে যাওয়া যাবে না। আর আছে বেশিরভাগই বাচ্চাদের জামার দোকান। গুড্ডির বেশিরভাগ জামা তো আমাদের দোকান থেকেই পাই, তাই খুব একটা জামা কেনার তো আর আমার দরকার হয় না। আমি তো কেনাকাটা সেরকম করি না বললেই চলে, তাই মনে হয় কেনাকাটা করতে গেলেই আমি বুঝি ঠকে গেলাম। এই দেখুন এখানে একটা গেঞ্জির দোকান, দাঁড়ান গুড্ডির বাপির জন্য একটা গেঞ্জি দেখি। বাড়ি থেকেই ভেবেছিলাম লাল, সাদা কিংবা হলুদ, এই 3টে কালারের মধ্যে প্লেন গেঞ্জি পেলে গুড্ডির বাপির জন্য একটা নেব, যার উপরে আমি নিজে হাতে কলকা করব।
এই আমার অনেক দিনের ইচ্ছা। এই যে এই একটা সাদা পেয়েছি, দাঁড়ান দেখি এরকম প্লেন গেঞ্জি লাল কিংবা হলুদ রঙের আছে কিনা। না হলে তো সাদাটাই নিতে হবে, সব গেঞ্জিগুলোই ছাপা। তা শুধুমাত্র এই একটা গেঞ্জি চোখে পড়লো যেটাতে কোনো ছাপা নেই। 100 করে বলছে গেঞ্জিগুলো, যেটাই নেওয়া হবে 100 টাকা। কিন্তু সাইজে হবে কিনা সেটাও তো বুঝতে পারছি না। না, সাদা ছাড়া আর কোনো প্লেন গেঞ্জি দেখছি না, সাদাটাই নিয়ে নিই আর কি করার। এখানে যেমন এত রকমের দোকান বসেছে, 2 বছর আগেও যখন দেখেছি রাস্তার ধারে সেল বসতে, তখন কিন্তু এত দোকান বসতো না। কয়েকটা জামা কাপড়ের দোকান, কয়েকটা জলের বোতলের দোকান, পাখার দোকানে এই সমস্ত কিছুই বসতো। এখানে যেমন দোকানও বসেছে প্রচুর, তেমন মানুষের ভিড়ও আছে প্রচুর। এই দোকানে দেখুন এই টপ আর কুর্তিগুলো কি সুন্দর লাগছে দেখতে। জামাগুলো সব সুতির আর একদম হালকা পাতলা, গরমে পরার জন্য ভীষণ ভালো হবে। এই দেখুন গুড্ডির বাপি চলে এসেছে আবার আমাদেরকে দেখতে আমরা কি কেনাকাটা করছি। এসে গেঞ্জিটা দেখা মাত্রই বলল ওর গায়ে নাকি এটা ছোট হবে, এর থেকে বড় সাইজ নাকি নেই, যেগুলো আছে সেগুলো সবই ছাপা, এরকম এক কালারের আর কোনো গেঞ্জি নেই। কি আর করার, এই একটাই নিয়ে নিই। আমার বান্ধবী বরের জন্য শখ করে গেঞ্জি কিনে এমন টাকা ঠকেছে। আচ্ছা বড় একটু একই তো। বাবা আরেকটা ঘুরিয়ে দিলাম তো। দেখেছেন, বললাম না আমি একদম কেনাকাটা করতে পারি না। প্রথমে একটা গেঞ্জি কিনলাম, সেটাই নাকি ছোট হয়েছে। এই মাত্রই তো কিনলাম, আবার টাকা রিটার্নও দেবে না বলছে। দাঁড়ান সেলের অরিজিনাল আওয়াজটাকে আপনাদের একবার শোনান। এই দেখুন এটি আবার ঠাকুরের জামা কাপড়ের দোকান। কি সুন্দর সুন্দর পোশাকগুলো ঝোলানো আছে। সানভীর মা তার বাড়ির গোপালের জন্য ড্রেস কিনবে বলছে। পয়লা বৈশাখ নতুন বছরে সবাই নতুন পোশাক পরবে, বাড়ির গোপালই বা বাদ যাবে কেন? তাই আমি বললাম আমার তো গোপাল নেই, তোমার গোপালের পোশাক আমি কিনে দিচ্ছি। আমার আবার এই সুতির পোশাকগুলোই ভারী পছন্দ হচ্ছে। বললাম গোপালকে সুতির পোশাক পরিও, গরমে সেও আরাম পাবে। অনেকটা জায়গা নিয়েই বসে এই সেলটা, আমরা সবে অর্ধেকটা মতো ঘুরতে পেরেছি। চলুন এবার বাকি অর্ধেকটা আবার দেখে আসি কি কি দোকান বসেছে। গুড্ডির এক জোড়া জুতো নিতে হবে, কি জানি এই সেলে আবার জুতোর দোকান বসেছে কিনা। আর আমারও টুকিটাকি 2-1টা জিনিস আছে যেগুলো আবার এই সেল থেকে বেরিয়ে তারপর কিনতে হবে। ওই দেখুন বলতে বলতেই দেখছি সামনে একটা জুতোর দোকান। পুরো সেল জুড়ে এই একটাই দেখলাম জুতোর দোকান বসেছে, কিন্তু সবই দেখছি বড়দের পায়ের জুতো, বাচ্চাদের কোনো জুতো নেই। তাই নেওয়া হলো না ওখানে। এই যে একটা পাপোশের দোকান দেখছি, দাঁড়ান দুটো এখান থেকে পাপোশ নিয়ে নিই। সেল থেকে প্রতি বছরই বেশ 2টো করে পাপোশ নিয়ে যাই। এখানে অনেক রকমেরই পাপোশ আছে, তবে বেশি দামের মধ্যে নেব না, অল্পের মধ্যে ওই যে 2টো দিতে বলেছি। এই দেখুন এই দোকানে আবার শার্ট গেঞ্জি সব ঢেলে কেমন বিক্রি করছে। সবগুলোর একটাই দাম, আপনি যেটাই নেন একই দাম। সানভীর মা তাই পছন্দ করছে সানভীর বাবাদের জন্য। আমি তো প্রথমবারই ঠকে গেছি, তাই আর এদিকে তাকাবই না। গুড্ডির একজোড়া জুতোর ভীষণ দরকার, জুতো নেওয়ার জন্যই আজকে আমরা বেরিয়েছি। তা আমরা যতক্ষণ সেলে ঘোরাঘুরি করছিলাম, গুড্ডির বাপি আবার এই দোকানে এসে গুড্ডির জন্য জুতো পছন্দ করে রেখেছে। তাই আমরা বেরোতেই আবার তাই আমাদের ডেকে দেখাচ্ছে। তো দেখলাম বেশ ভালোই, এটা খাদিমসের শোরুম, সেখানেও দেখছি সেল দিচ্ছে। জুতো কেনা হলে ওরা দুজন একটু আমাদের দোকানে বসবে, আর আমরা দুজন যাব একটু টুকটাকি কেনাকাটা করতে। এই দুটোকে দোকানে নিয়ে গেলে ভীষণ ঝামেলা করছে। এই সময় কেনাকাটা করলে একটা জিনিসের সুবিধা হয়, সব জিনিস এরকম ঢেলে চোখের সামনে রাখা থাকে, বেছে বেছে নেওয়া যায়। ওই দেখুন শোকেজের জুতোগুলো কি সুন্দর দেখতে, তবে বড্ড হিল, এত হিল তো আমি পরিই না। অন্য সময় যে কোনো দোকানেই কেনাকাটা করতে গেলে দোকানদারকে বারবার বলে বলে বার করাতে হয় জিনিস, কিন্তু এই সময় সব দোকানে এরকম ঢেলে রাখা থাকে। এই যে আমরা এবার চলে এসেছি এই মার্কেটটায়। এই মার্কেটটায় তো আপনাদের আগেও একবার নিয়ে এসেছিলাম, পুজোর সময় যখন কেনাকাটা করতে এসেছিলাম। এখানে আসলে প্রতিটি দোকানের দিকে তাকালেই চোখ ধাঁধিয়ে যায়, এত সুন্দর সুন্দর সব রং বেরঙের জিনিস। তবে গুড্ডির জন্য একটু গার্ডার আর ক্লিপ নেব ভাবছি। ওই দুটোকে তো আমাদের দোকানে পাঠিয়ে দিয়েছি, গুড্ডির বাপি সামলাক আর আমরা একটু ততক্ষণ নিশ্চিন্তে থাকি। কেনাকাটা করে দোকানে চলে এসেছি, এসে দেখি দুজন মিলে আইসক্রিম খাচ্ছে দাঁড়িয়ে। সানভীর মা বলছে আমাদের দোকান থেকে একটু কেনাকাটা করবে, তাই জন্য আবার এখানে এসে দাঁড়িয়েছি। ঘড়িতে বাজে এখন প্রায় 8:30, আর বেশিক্ষণ দাঁড়াবো না, এবার বাড়ি ফিরবো। ওই যে গুড্ডির বাপি আবার ডালপুরি আনতে গেছে আমাদের জন্য। আমাদের দোকানের সামনেই তো একদম ডালপুরিটা বসে, আমরা দোকানে এলেই ওনার থেকে ডালপুরি নিয়ে খাই, এত ভালো বানায় ডালপুরিটা। দাঁড়ান কী কী কেনাকাটা করলাম একবার আপনাদের দেখিয়ে দিই। এরকম 2 সেট গার্ডার কিনেছি সবসময় চুল বাঁধার জন্য,
গুড্ডির একটা সেট আর গুড্ডির বনুর একটা সেট। দুটো পাপোশ কিনেছি। সেল থেকে প্রতি বছরই এই পাপোশ কেনা হয়, 1 বছর ইউজ করা হয়, তারপর ফেলে দেওয়া হয়, তাই কমের মধ্যেই নিলাম। আর নিয়েছি গুড্ডির এক জোড়া জুতো। এটা ওর খুবই প্রয়োজন ছিল, এটার জন্যই আসলে আজকে বেরোনো। কিছু না কিনলেও এটা আমাকে কিনতেই হতো। জুতোগুলো খুব সুন্দর হয়েছে, 100 টাকার মধ্যে। জানেন, কালারটা দেখেই আমার ভারী পছন্দ হয়েছে, খুব সুন্দর কালারটা। আর এটি তো আপনারা দেখেইছেন, গুড্ডির বাপির জন্য নিলাম একটা সাদা গেঞ্জি। এটার উপরে একটা কিছু আঁকবো ভাবছি। বাড়িতে এসে গুড্ডির বাপি গেঞ্জিটাকে একবার গায়ে ঢুকিয়ে দেখলাম না, ঠিকঠাকই আছে, খুব একটা ঠকিনি। আর এই যে একটু গার্ডার, ক্লিপ, টিপের পাতা এসব। আর এই যে এই জামাটি গুড্ডির আন্টি গুড্ডিকে কিনে দিয়েছে, আমাকেও দিয়েছে এই ক্লিপটি। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন।